আসসালামু আলাইকুম। আমি তাহসিনা খান লামিয়া, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শশী হসপিটাল। আমি আজকে আপনাদের সাথে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আলোচনা করব এবং গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কি কি খাবার আমরা খেতে পারি তার জন্য আপনাদেরকে সাহায্য করব। আমাদের দেখা যায় যে দৈনন্দিন কাজে অথবা কোনো না কোনো দাওয়াতে গেলে কিছু খাবার বা ভাজা পোড়া খাওয়া হয়, যার ফলে আমাদের অ্যাসিডিটি খুব পরিমাণ বেড়ে যায়। আমরা কিছু হলে অ্যান্টাসিড বা ওমিওপ্রাজলের মতো কিছু মেডিসিন ইউজ করি, যেটা কিনা আমাদের গ্যাসের পরিমাণটাকে প্রচণ্ড বাড়ায়। একটা সময় হচ্ছে দেখা যায় কমিয়ে দেয়, কিছু সময়ের জন্য কমিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা আপনার কোনো কাজ করে না। একটা সময় আমাদের খাবারটা হজমই ঠিক মতো হয় না এবং এটার কিছু সাইড এফেক্টও আছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওষুধ ছাড়াই আপনার এই খাদ্যাভ্যাসগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনার গ্যাসের সমস্যাটা নিয়ন্ত্রণ করতে পারেন। তো নর্মালি দেখা যায় যে আমাদের টক ঢেকুর কিংবা বুক জ্বালা পোড়া কিংবা হচ্ছে পেটের প্রবলেম অথবা হচ্ছে অনেক সময় বুকে ব্যথাও করতে পারে গ্যাস্ট্রিক থেকে। তো আসুন কিছু খাবার সম্পর্কে জেনে নেই যেগুলো আমাদের গ্যাস বা অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে। তার মধ্যে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আদা। আদার মধ্যে আছে জিঞ্জেরল, যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আমাদের পেটের হজম শক্তির জন্য খুবই উপকারী। আপনি যদি সকালে 1 গ্লাস পানিতে 2 চা চামচ আদা কুচি দিয়ে বা আদা ছেঁচে আপনি যদি একটু দিয়ে দেন, পানির মধ্যে একটু বয়েল করে তারপর খালি পেটে এটা রোজ সকালে পান করেন, আপনার অ্যাসিডিটি আস্তে আস্তে ধীরে ধীরে প্রাকৃতিক উপায়ে কমে যাবে। এটার পাশাপাশি কিছু খাবার আছে, যেমন হচ্ছে জিরাটাকে যদি আপনি একটু বয়েল করে অথবা জিরা গুঁড়াটা আপনি একটু বয়েল করে যদি পানিটা খান, এই পানীয়টাও আপনাকে খুবই হেল্প করবে অ্যাসিড কমানোর জন্য বা অ্যাসিডিটি কমানোর জন্য। এর পাশাপাশি যখন দুপুর কিংবা রাতে আপনি যখন খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পরে একটু চেষ্টা করবেন যাতে টক দই বা ল্যাক্টোব্যাসিলাস এবং বিফিডোব্যাকটেরিয়াম নামক কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেটা আমরা বলে থাকি প্রোবায়োটিক। তো সেই খাবারটা আপনি রাখতে পারেন, টক দই রাখতে পারেন। আর এছাড়াও হচ্ছে কিছু খাবার, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা তৈলাক্ত কিছু ভাজা পোড়া খাচ্ছি এবং যার ফলে আমাদের মাত্রাতিরিক্ত অ্যাসিডিটি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। খাবার খাওয়ার মধ্যে কোনো পানি খাবেন না। খাবার খাওয়ার হচ্ছে আধা ঘন্টা পর আপনি 1 গ্লাস পানি পান করবেন। মাঝখানে কোনো পানি না খেলে দেখা যায় হজম প্রক্রিয়াটা খুব ভালো হয়, সহজে আমাদের অ্যাসিডিটিটা হয় না। এগুলো ছাড়াও অনেক সময় আমাদের শরীরে এমন কিছু সমস্যা দেখা যায়, যেমন পেপটিক আলসার বা আলসারের ক্ষেত্রে তখন আপনারা যে কাজটা করতে পারেন, খাবারের তেলের পরিমাণটা একদমই কমিয়ে দিবেন। সয়াবিন তেল বা হচ্ছে সয়া প্রোডাক্ট আমাদের অ্যাসিডিটিটা খুব ভালো পরিমাণে বাড়ায়। তো সেটার জন্য সয়াবিন তেলটা একটু ইউজ কমিয়ে সরিষার তেল যেটা আছে, যেটা হচ্ছে আপনার ঘানি ভাঙা সরিষার তেল, সেটা খেতে পারেন। আর এটা ছাড়া অলিভ অয়েলও অনেক ভালো, আমাদের গ্যাস কমানোর জন্য অনেক ভালো কাজ করে। পাকা পেঁপে অথবা কাঁচা পেঁপে, এই দুইটাই কিন্তু অ্যাসিডিটির জন্য খুবই ভালো। তবে খেয়াল রাখতে হবে, যদি কারো ইসোফেগাস জাতীয় কোনো সমস্যা থাকে, আমাদের উপর দিকে যে খাবার উঠে আসা বা আইবিএস এর প্রবলেম যাদের আছে, মাঝে মধ্যে তাদের কাঁচা পেঁপেটা একটু ঝামেলা করে, আবার কারোর জন্য ঝামেলা করে না। এটা একটু খেয়ে দেখতে হবে যে কার কোনটাতে সুবিধা হচ্ছে বা কার কোনটাতে ঝামেলা করতেছে। আর চিনিযুক্ত খাবার, যখন আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কোনো কোমল পানীয় খাচ্ছেন, সেটা কিন্তু আপনার অ্যাসিডিটিটাকে বাড়াবে। চিনি আসলে একটা হোয়াইট পয়জন, তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় আমাদের অ্যাসিডিটিটাকে বাড়ায় দেয়। সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন চিনিযুক্ত খাবারকে বা মিষ্টিযুক্ত খাবারকে যতটা পারা যায় অ্যাভয়েড করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং খাদ্য তালিকা অনুসরণ করবেন।